আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন প্রতি সপ্তাহের মতো আজকেও একত্রিত হওয়ার, দিন সম্পর্কে জানার জন্য, শেখার জন্য। আমাদেরকে ক্লাস দিচ্ছেন ধারাবাহিকভাবে আমাদের শায়খ মুখলিসুর রহমান মনসুর মাদানী হাফিজাহুল্লাহ। শায়খ এখন শুরু করবেন ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد. প্রশংসা মাত্রই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা দূর থেকে আজকের এই অনলাইন ক্লাসে যুক্ত হতে পেরেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত দিনী ভাইগণ, আমরা নিয়মিত ও ধারাবাহিকভাবে দার্স দিচ্ছি বা দিয়ে থাকি আদ-দুরুস আল-মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ, মুসলিম জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ দার্সসমূহ। লেখক হলেন বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ফকি আলেমে দিন, সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ। উল্লেখ্য, তিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন এবং যোগ্যতার সাথে তার দায়িত্ব তিনি পালন করেছিলেন। তো তার লিখিত বই দুরুস আল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ থেকে আমরা ধারাবাহিকভাবে দাস পেশ করছি। আমরা গত দার্সে সালাতের ওয়াজিব সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সালাতের ওয়াজিব নয়, তাশাহুদ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আগের যে দাস ছিল সেটা ছিল সালাতের ওয়াজিব সম্পর্কে। সেটা বলার পরে আমরা এই তাশাহুদ সম্পর্কে আলোচনা করেছিলাম। সম্মানিত দিনী ভাইগণ, আজকে আমরা সালাতে দরুদ পেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত পেশ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। উল্লেখ্য যে আগের যে দার্সটা আমাদের ছিল সেখানে বেশ কিছু লক্ষণীয় বিষয় হলো যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে নিশ্চয় আল্লাহ তাআলা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত পেশ করেন। তো এই সালাত পেশ যখন আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হয়, তখন তার অর্থ হয় সানাউহু আলা রাসূলিহি ফিল মালাইল আ'লা। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো গুণগুলো তুলে ধরেন, সেগুলো বলে তাদের সামনে আলোচনা করেন। ফিল মালাইল আ'লা, আল্লাহর নৈকট্যশীল ফেরেশতা যারা আছেন তার কাছে, তাদের কাছে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসামূলক আলোচনা করেন। এটা হলো আল্লাহ কর্তৃক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত পেশের অর্থ। আমরা যদি বলি যে আল্লাহ সালাত পেশ করেন, তাহলে আল্লাহ যদি সালাত পেশের জন্য, রহমত নাজিলের জন্য দোয়া করেন, তাহলে তো ভুল হয়ে গেল। এই জন্য যে আল্লাহ আবার কার কাছে দোয়া করবেন? তো এই জন্য আল্লাহর পক্ষ থেকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত পেশের কথা আসবে, তখন তার অর্থ হবে সানাউহু আলা আলা রাসূলি ফিল মালাইল আলা। আল্লাহর সুউচ্চ ফেরেশতাগণ যারা রয়েছেন, তার নৈকট্যশীল ফেরেশতাগণ রয়েছেন, তাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ভালো মন্তব্য করা, ভালো কথা বলা, তার ভালো দিকগুলো নিয়ে কথা বলা। এটা হলো আল্লাহ কর্তৃক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত পেশ। আর দ্বিতীয়ত, যখন ফেরেশতাগণের ক্ষেত্রে হবে, তখন রহমত এবং মাগফিরাতের দোয়া হবে এই আসসালাতের অর্থ। আর তখন তারা বলেন আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা রহমহু, যেটি আমরা যদি আগে গিয়ে সালাতের জন্য অপেক্ষা করি, আমাদের জন্য সে দোয়া ফেরেশতাগণ করেন। আবার কেউ যদি সালাতের পরে তার সালাতের জায়গাতে বসে থাকে, যতক্ষণ তার ওযু থাকে ততক্ষণ তার জন্য এই দোয়াটা ফেরেশতাগণ করেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফেরেশতাগণের সালাত পেশের অর্থ, তারা আল্লাহর কাছে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত এবং আপনার এই মাগফিরাতের জন্য দোয়া করেন। তো আমরা যেই অর্থটা আমাদের সমাজে প্রচলিত আছে সেই অর্থটা ঠিক নয় যে আল্লাহ এবং ফেরেশতাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত পেশ করেন, বরং সালাতের অর্থটা এইভাবে ব্যাখ্যা সাপেক্ষ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত এবং শান্তি বর্ষণের জন্য দোয়া করো। তো এই আয়াতটি যখন নাজিল হলো, এই আয়াত নিয়ে তো আমাদের সমাজে বড় একটা ফিতনা আছে। মিলাদ পালন করে এবং ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, ইয়া সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইক, এবং মিলাদ করে হঠাৎ করে দাঁড়িয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে। উনি নাকি তখন তাদের মাঝে উপস্থিত হয়ে যান, নাউজুবিল্লাহ। এই বিভিন্ন ভ্রান্তিমূলক কথাগুলো তারা বলে, যার একটিও ঠিক নয়। বরং যখন এই আয়াতটি নাজিল হলো তখন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে এখানে আপনার উপরে রহমত এবং শান্তির দোয়া আমাদেরকে করতে বলা হয়েছে। আসসালামু আলাইকা আরাফনাহু, আপনার উপরে সালাম প্রেরণের নিয়মটা আমরা জেনেছি। সেটা কি থেকে তারা জেনেছেন? গত দার্সে আমাদের যে বিষয়টা ছিল আত্মাশাহুদ, সেখানে কিন্তু রয়েছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, যেটা আমরা পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এরপরে আমরা পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এই দোয়াটা আমরা সলাতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে করে থাকি। কিন্তু রহমতের যে দোয়াটা, সালামের দোয়াটা আমরা এটা করে থাকি, আসসালাম বলে থাকি। কিন্তু এখন সলাত যে আল্লাহ তাআলা বলছেন সল্লু আলাইহি ওয়া সাল্লিমু, তো সালাম তো হলো, তাহলে সলাতের বিষয়টি কি হবে, কিভাবে আমরা আদা করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আমরা যেটাকে বলি দরুদে ইব্রাহিম, সেই সলাত তাদেরকে শিক্ষা দিলেন। এবং এই সলাতে ইব্রাহিমিয়া বা দরুদে ইব্রাহিমিয়া যেটাই বলি না কেন আমরা, সেটা শেষ বৈঠকে, প্রত্যেক সালাতের শেষ বৈঠকে এটা পাঠ করা আমরা ইতিপূর্বে বলে এসেছি, এটা রোকনের অন্তর্ভুক্ত। যদিও কেউ কেউ হয়তো রোকন বলেননি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এবং গ্রহণযোগ্য মত হলো এটি অন্যতম একটি রোকন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবশ্যই শেষ বৈঠকে আপনাকে আমাকে সলাতে ইব্রাহিমিয়া বা দরুদে ইব্রাহিমিয়া এটা পাঠ করতে হবে। উল্লেখ্য যে আগে কিন্তু আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাঠ তারা করতেন, সেটা তারা জানেন। তখন তারা বললেন, তো এখানে সালামের বিষয়টি হয়ে যায়, সালাত কিভাবে পেশ করব? আরেকটা কথা আমি এখানে জানাতে চাচ্ছিলাম আপনাদের, যে এটা আমাদের সবার জন্য একটা আশার বাণী, যে আমরা যখন মারা যাব তখন আমাদের আমলগুলো বন্ধ হয়ে যায়। ৩টি আমল চালু থাকে যদি ওগুলো কেউ করে গিয়ে থাকে। সাদকায়ে জারিয়া, তারপরে ইলমুন ইউনতাফাউ বিহি। সাদকায়ে জারিয়া হলো চলমান সাদকা, এমন একটা আপনি দান সাদকা করেছেন যেটা অব্যাহত থাকে, কন্টিনিউ থাকে। যেমন এক জায়গায় টিউবওয়েল কেউ দিয়েছে, কেউ হয়তো একটা মসজিদ বানিয়ে দিয়েছেন, কেউ একটা রাস্তার মধ্যে গাছ লাগিয়ে দিয়েছেন যেখানে মানুষজন বসে তার ছায়া থেকে উপকৃত হয়, তার ফল থেকে উপকৃত হয়। হ্যাঁ, তো এরকম স্থায়ী দান সদকা, মাদ্রাসার একটা বিল্ডিং করে দিয়েছে, এরকম ধরনের যেটা হয়। আর আরেক দ্বিতীয়টা হলো ওই জ্ঞান যার মাধ্যমে মানুষ উপকৃত হতে থাকে। আমরা যে এলেমের চর্চা করছি, আমি আপনাদের কাছে বলবো যে আপনারাও কিছু পড়াশোনা করে এগুলো যারা আপনাদের সার্কেলে আছে তাদের মাঝে এটা প্রচার করার চেষ্টা করবেন। এর অনেক ফজিলত, যে আপনি আপনার দ্বারা যদি 10টা মানুষ কোনো আমল ধরে, নেক আমল ধরে, খারাপ আমল ছাড়ে, তাহলে ওই সব তো আপনি পাবেনই। সাথে সাথে ওরা যদি আরো 10 জন 20 জনকে, আরো 20-50 জনকে যদি এই নেক আমলের কথা বলে অথবা খারাপ আমল ছাড়তে বলে, তাহলে তার যে সওয়াব, এটা আপনার আমল নামায় যুক্ত হতে থাকবে। এই সিলসিলা, এই ধারাবাহিকতা যতদিন অব্যাহত থাকবে। 2 নাম্বার, ইলমুন ইউনতাফা বি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ।
অথবা সৎ সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে তার দ্বারাও তার মৃত্যুর পরে উপকার হয়। তো এটা তো গেল আপনাদের আমাদের নিজেদের করা আমল। তবে আরেকটা বিষয় যে আপনারা আমরা যদি আল্লাহর সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি, তাহলে আমরা আজীবন যতদিন যতদিন সালাত কায়েম থাকবে ততদিন পর্যন্ত আপনি নেককার পরহেজগার মানুষ যারা সালাত আদায়কারী তাদের দোয়া পেতে থাকবেন। আর সেটা কিভাবে, সেটা এখানে আমরা বলি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যে আল্লাহ তাশাহুদ প্রথম বৈঠক হোক শেষ বৈঠক হোক দুটাতেই আমরা তাশাহুদ পড়ি, আর তাশাহুদুল আউয়াল আর তাশাহুদুল আখির। তো সেখানে কিন্তু একটা দোয়া আছে যে আসসালামু আলাইনা, হে আল্লাহ আমাদের উপরে আপনি শান্তি নাজিল করুন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং আল্লাহর নেক বান্দাদের উপরে আপনি শান্তি নাজিল করুন। তো এখন যদি একজন সালাফ বলছেন, নামটা আমার মনে নেই, যে যদি আপনি সব মুসলিমদের দোয়া পেতে চান, যারা সালাত আদায় করে তাদের দোয়া পেতে চান, তাহলে নিজেকে সৎ ব্যক্তিদের কাতারে শামিল করুন। তাহলে সবাই আপনাকে আপনার জন্য দোয়া করবেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যত ইবাদিল্লাহিস সালিহিন বলে এই দোয়া পাঠ করা হবে, আপনি সবার দোয়ার সাথে শামিল থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সৎ হওয়ার, নেক হওয়ার, পরিষ্কার হওয়ার এবং হক পথে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইগণ, তো এইখানে লেখক বলছেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ যে সালাহ আল ইব্রাহিমিয়া এটা তাশাহুদের পরে সুম্মা ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইউবারিকু ফায়াকুল, অতঃপর তাশাহুদের পরে শেষ বৈঠকে বিশেষত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সে সালাত পেশ করবে এবং বরকতের দোয়া করবে। যেখানে যেটা আমাদের এই সলাতে ইব্রাহিমিয়া বা দরুদ ইব্রাহিমের মধ্যে রয়েছে, যেখানে বলা হচ্ছে যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যে আল্লাহ তাআলা আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই আপনি রহমত নাজিল করুন। আর ওয়া আলা আলি মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের প্রতিও আপনি রহমত নাজিল করুন। তো এখানে সাবাতা ফিল বুখারী আন আবিল আলিয়া, যেটি আমরা বলে এসেছি, বুখারী সহিহুল বুখারীতে আবুল আলিয়া থেকে বর্ণিত হয়েছে যে আল্লাহ কর্তৃক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত পেশের অর্থ হলো যে সানাউহু আলা আবদিহি ফিল মালাইল আলা, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি ভালো গুণগুলো আল্লাহর নৈকট্যশীল ফেরেশতাদের কাছে তিনি তুলে ধরেন। এটা হলো আল্লাহর এই সালাত পেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ওয়া আলা আলি মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের প্রতি আপনি রহমত নাজিল করুন। তো এই আলে মুহাম্মদ কারা? আলে মুহাম্মদ কারা? আলে মুহাম্মদ হলেন আলু মুহাম্মদ আল মুরাদু বিহিম আলুল বাইতি মিন বানি হাশিম ওয়া বানিল মুত্তালিব ওয়া আজওয়াজুহু মিন আলি বাইতিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বংশের মানুষ ছিলেন, সেটা হলো বানি হাশিম এবং বানিল মুত্তালিব, এই দুই কবিলার লোকেরা, এবং তার স্ত্রীগণ তার পরিবারের অন্তর্ভুক্ত, তার পরিবারের অন্তর্ভুক্ত। দুঃখজনক হলো সত্য, বর্তমান সময়ে যে ইরান শিয়া রাফিজি রাষ্ট্র এই এই আপনার মধ্যপ্রাচ্যে একটা গন্ডগোল লাগানোর চেষ্টা করছে, এবং অনেক সময় চলে যাবে, অনেক সময় আপনার সৌদি আরবে বিনা কারণে, বিনা উস্কানিতে সে শুধুমাত্র একটি সালাফি রাষ্ট্রের ক্ষতি করার জন্য, সুন্নিদের ক্ষতি করার জন্য বিভিন্ন জায়গায় বোমা হামলা করছে। হ্যাঁ, তো এই এরা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে তার পরিবারের অন্তর্ভুক্ত মনে করে না। ফলে এই সম্প্রদায়টি একটি গোমরা সম্প্রদায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা পরিবার, ওয়া আলা আলি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার অবশ্যই বানি হাশিম বানি মুত্তালিবের সাথে তার স্ত্রীগণ এর মধ্যে অন্তর্ভুক্ত। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, যেভাবে আপনি রহমত নাজিল করেছিলেন ইব্রাহিম এবং তদীয় পরিবারের প্রতি, অনুরূপ আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের প্রতি, আল্লাহ রাসূলের প্রতি আপনি সালাত নাজিল করুন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম এর পরিবার হলেন হুম যুররিয়াতুহু, ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী বংশধর, ওয়া ফীহিমুল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এবং তাদের মাঝে অনেক অনেক নবী ছিলেন। এইজন্য
ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছে আবুল আম্বিয়া, নবীদের বাবা। ওয়া আফজালুহুম নবিয়ুনা মুহাম্মদ আলাইহি আফজালুস সালাতু ওয়াস সালাম। এবং নবী ইব্রাহিম আলাইহিস সালামের বংশে যারা নবী ছিলেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তিনি ইসমাইল আলাইহিস সালামের বংশের বংশধারা থেকেই এসেছিলেন। যদিও পিঁড়িটা অনেক নিচে চলে এসেছে, কিন্তু উনি ইসমাইল আলাইহিস সালাম এর বংশ থেকে এসেছেন। আর ইসমাইল আলাইহিস সালাম হলেন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয় আপনি প্রশংসিত, মাজিদুন সম্মানিত ও মর্যাদাবান। ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি বরকত নাজিল করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদীয় পরিবারের প্রতি যেমন ভাবে আপনি বরকত নাজিল করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তদীয় পরিবারের প্রতি। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয় আপনি প্রশংসিত এবং আপনি মর্যাদাবান। ওয়ারাদাত তাশাহুদু বিসিয়াগিন কাসীরা, এখানে শাইখের ছাত্র এবং শাইখের ব্যাখ্যা থেকে তিনি এগুলো নিয়েছেন। তো যেই দরুদটা বা সালাতে ইব্রাহিম এটা আমরা পাঠ করলাম, এখানে দ্বিতীয় বাক্যে গিয়ে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ এই কথাটা না এসে ওয়াবারিক এসেছে। তো বলা হচ্ছে যে এই শব্দগুলো বিভিন্ন ভাবে এসেছে, যেগুলো সহি সনদে প্রমাণিত, যে কোনোটা পাঠ করলে যথেষ্ট। তবে এখানে দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে যদি এক এক সময় এক একটা পড়ে সেটা আরো বেশি ভালো, সালাতের একাগ্রতার জন্য উত্তম। আর কারো যদি একটাই মুখস্থ থাকে একটা পড়বে, দর্শনীয় কিছু নয়। সুম্মা ইয়াস্তাঈযু বিল্লাহি বা'দা আত-তাশাহুদিল আখির মিন আযাবি জাহান্নাম, আর শেষ বৈঠকের শেষে তখন আল্লাহ তাআলার কাছে মুসাল্লি ব্যক্তি বেশ কিছু জিনিস থেকে বা বিষয় থেকে আশ্রয় প্রার্থনা করবে। তার মধ্যে একটা হলো মিন আযাবি জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে, ওয়া মিন আযাবিল কবরি, কবরের আযাব থেকে, ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, এবং জীবদ্দশায় যে সকল ফিতনা মানুষের জিন্দেগিতে হতে পারে, ইমানি ফিতনা এবং পারিবারিক ফিতনা, সম্পদের ফিতনা ইত্যাদি ফিতনা, এ সকল ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করবে। আর ওয়াল মামাত, এবং মৃত্যু ও মৃত্যু পরবর্তী যাবতীয় ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে। ফিতনাতুল মাহিয়া ও ফিতনাতুল মামাত, ইমাম ইবনে দাকিক আল ঈদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ফিতনাতুল মাহিয়া মা ইয়ারিদু লিল ইনসানি মুদ্দাতা হায়াতিহি মিনাল ইফতিতানি বিদ দুনিয়া। ফিতনাতুল হায়া বা জীবিত অবস্থায় যে ফিতনাগুলো, সেগুলো হলো ওই সমস্ত ফিতনা যেগুলোর মুখোমুখি হয় মানুষ তার এই দুনিয়ার জিন্দেগিতে। আর ওয়াশ-শাহওয়াতি ওয়াল জাহালাতি ওয়া আ'যামুহা ওয়াল ইয়াযু বিল্লাহ আমরুল খাতিমাতি ইনদাল মাউত, এবং এই দুনিয়ার জিন্দেগিতে বিভিন্ন কুপ্রবৃত্তির প্রতি আসক্ত হয়ে যাওয়া, জেনা ব্যভিচার মূর্খতার লাইনে চলে যাওয়া, এবং সবচেয়ে বড় একটা ফিতনা হলো এই দুনিয়ার জিন্দেগির ফিতনার অন্তর্ভুক্ত, কারণ ওই সফরটা শেষ সফর থাকে দুনিয়ার, আর সেটা হলো মৃত্যু সময়কালীন ফিতনা, অর্থাৎ হকের উপরে মৃত্যুবরণ করা। এটা একটা বড় ফিতনা। অনেক লোক আছে সারা জীবন ভালোভাবে ভালোভাবে চলে চলে লাস্টে আত্মহত্যা করে, নাউজুবিল্লাহ মিন যালিক। এরকম হওয়া যাবে না, করা যাবে না। আমাদেরকে ইস্তেকামা, দ্বীনের উপরে অবিচল থাকার চেষ্টা অব্যাহত রাখতে হবে। বাংলায় আমরা একটা কথা বলি, শেষ ভালো যার সব ভালো তার। তো ঠিক ওইরকমই ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমলটা যদি ভালো হয় আল্লাহর কাছে ভালো কিছু আশা করা যায়। আর এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে সম্মানিত দিনী ভাইগণ, আমরা শেষ বৈঠকে এই আপনার তাশাহুদ যখন পড়লাম, দরুদ ইব্রাহিম পড়লাম, এরপরে আমরা চারটি বিষয় থেকে বা পাঁচটি ছয়টি বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করব। তার মধ্যে একটা হচ্ছে মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। চারটা কিন্তু হয়েই গেল আমাদের, যে আমাদের জীবদ্দশায় যত ফিতনা আছে সে সকল ফিতনা থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করব, এবং বিশেষত মৃত্যু সময়ের যে ফিতনা সেটা থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। দ্বীনের উপরে, তাওহীদের উপরে যেন আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া ফিতনাতুল মামাত ইয়াজুজু আন ইউরাদা বিহা আল ফিতনাতু ইনদাল মাউত উযিফাত ইলাইহা লিকুরবিহা মিনহু। আর ফিতনাতুল মাহিয়া তো হলো জীবদ্দশায় যে ফিতনাগুলো আসে, এর মধ্যে মৃত্যুকালীন ফিতনাটা অন্তর্ভুক্ত। তবে যখন মামাত আমি বলবো
তখন ফিতনাতুল মামাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওই একই বিষয়, যে মৃত্যুর সময় দিনের উপরে কায়েম থাকার বিষয়টি। কারণ মৃত্যুর সময় অনেক কষ্ট হয়, মৃত্যুর সময় অনেক ঝামেলা পার হয়ে আসে মানুষ। অনেক সময় দেখা যায় যে জীবনে একটা কঠিন পরিস্থিতি পার হয়ে হয়তো সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তো ওই সময় দিনের উপরে কায়েম থাকাটা বড় একটা কঠিন জিনিস। আর ফিতনাতুল মামাতের মধ্যে মৃত্যু পরবর্তী মেলা ফিতনা রয়েছে। সেই সকল ফিতনা থেকেও যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। তো এই গেল 4টি বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা। ওয়ামিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, ওয়ামিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এই আপনার কানা দাজ্জালের ফিতনা। কানা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এই দোয়াটাও আমরা শেষ বৈঠকে করব ইনশাআল্লাহ। সেটা আমরা করি। اللهم إنا أعوذ بك من عذاب جهنم وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا والممات। এই ফিতনাতুল মাসিহ, মাসিহুদ দাজ্জাল, দাজ্জালকে কেন মাসিহ বলা হয়? কারণ বলা হয়েছে যে লিআন্নাহু মামসুহুল আইন, আই আল আওয়ার, তার একটা চোখ, তার একটা চোখ আপনার কানা থাকবে এবং এটা বরাবর থাকবে। বরং অন্য হাদিসে বলা হয়েছে যে এইটা একটা এই একটা আইনাবাতুন তাফিয়া, আঙ্গুর যখন এটা নষ্ট হয়ে ফুলে যায়, তো ওই রকমের মতো তার একটা চোখ থাকবে। এই জন্য তাকে মাসিহুদ দাজ্জাল বলা হয়েছে একটি কারণে। দ্বিতীয়ত একটা কারণ বলা হয়েছে যে সে কিয়ামত পূর্বে যখন প্রেরিত হবে তখন অল্প সময়ের মধ্যে সারা বিশ্ব সে স্পর্শ করবে। মাসাহ ইয়ামসু মানে স্পর্শ করা। এই যে হাত আছে এটাকে স্পর্শ করা, তো ও জমিনের উপরিভাগকে খুব দ্রুততম সময়ে মাসাহ করে যাবে, স্পর্শ করে যাবে, ভ্রমণ করবে। এজন্য তাকে মাসিহুদ দাজ্জাল বলা হয়। আর দাজ্জাল শব্দের শাব্দিক অর্থ হলো আত-তাগতিয়াতু ওয়াল কিযবু, ঢেকে দেওয়া, মিথ্যা বলা। এই দাজ্জাল এটাকে আরবিতে বলে ইসমে ফাইল মুবালাগার সিগা, অধিক মিথ্যাবাদী, অধিক মিথ্যাবাদী এবং সত্যকে গোপনকারী, তাকে বলা হয় দাজ্জাল। তো এই বিষয় থেকেও আমাদেরকে আশ্রয় প্রার্থনা করতে হবে শেষ বৈঠকে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন কোন নবী নেই যিনি তার উম্মাহকে মাসিহুদ দাজ্জাল সম্পর্কে সাবধান ও সতর্ক করেনি। অতএব এটা এই বিষয়ে আমাদেরকে সাবধান সতর্ক থাকতে হবে। এবং দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে আমাদেরকে একটি আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত, এটা আমাদেরকে মুখস্থ করতে হবে এবং যখন যখন আমরা পারি তখন এটা আমাদেরকে পড়তে হবে। সুম্মা ইয়াতাখায়্যারু মিনাদ দুআই মা শাআ। অথবা যখন আপনি এই 4টি বিষয় থেকে 5টি বিষয় থেকে আশ্রয় প্রার্থনা করলেন, আরো দু একটি দোয়া আছে, যেমন আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল মা'সামি ওয়া মিনাল মাগরাম। আল্লাহ, আপনার কাছ থেকে আমি, মা'সাম হলো পাপ পাপমূলক কাজ, আর ওয়াল মাগরাম হলো ঋণ, এগুলো থেকে আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি। তো এটা অন্য হাদিস থেকে অ্যাড করে আপনি পড়তে পারেন। আমি এই এখানে আমরা 5টি বললাম, আরো এই 2টি, মোট 7টি পড়া যেতে পারে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়া মিনাল মাগরাম। তো এই জিনিসগুলো আমরা পড়তে পারি। এবং তাশাহুদ, শেষ বৈঠক, এটা দোয়ার স্থান। ফলে এখানে কৃপণতা করা উচিত নয়। সব দোয়াগুলো যেগুলো আমরা মোটামুটি জানি, আর আপনার কাছে যদি সময় থাকে তাহলে পড়বেন। ইমামের সাথে যদি আপনি থাকেন আর আপনার দোয়া পড়া শেষ হয়ে গেছে, তখন আপনি বসে না থেকে আপনার জানা দোয়াগুলো আপনি পড়তে পারেন। ওয়ালা সিয়ামা আল মাসুরা মিন যালিকা। আর বিশেষত যেই দোয়াগুলো কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে ওইগুলো শাইখ বলছেন যে সেগুলো যেন মানুষ পড়ে। যদি একাকি থাকেন, আপনি সুন্নাহ পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন, অথবা ফরজও কোনো সময় যদি একাকি পড়া পড়ে, তাহলে আপনি ইচ্ছা মতো আপনি দোয়া করতে পারেন, লম্বা করতে পারেন, তাশাহুদকে আপনি সাজদাকে দীর্ঘ করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা সবচাইতে আল্লাহর কাছাকাছি থাকে যখন সে সাজদায় থাকে। ফাআকসিরুদ দুআ, অতএব সাজদায় তোমরা বেশি বেশি আল্লাহকে ডাকো, আহ্বান করো। তো এটা আমরা সাজদাতে যেমন ডাকবো, তার শেষ বৈঠক সেটাও একটা গুরুত্বপূর্ণ স্থান, সেখানেও আমরা আল্লাহর কাছে দোয়া করব। তার মধ্যে একটা দোয়া হচ্ছে, মানে আপনি এই যে 5টা 7টা বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করলেন, এরপর আপনি সালাম ফিরিয়ে দিতে পারেন। আর কিছু দোয়াও আপনি করে তারপর সালাম ফিরাতে পারেন। সেটা হলো, যদি আপনার ইমাম সাহেব সালাম ফিরিয়ে দেয় আপনি ফিরিয়ে দিবেন, যদি সময় থাকে তখন আপনি পড়বেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা, হে আল্লাহ, আইন্নি, আপনি আমাকে সহযোগিতা করুন, আমাকে সাহায্য করুন, আলা যিকরিকা, আপনাকে স্মরণ করার ক্ষেত্রে,
ওয়া শুকরিকা, আপনার নিয়ামত রাজির শুকরিয়া আদায়, কৃতজ্ঞতা প্রকাশের জন্য, ওয়া হুসনি ইবাদাতিক, এবং উত্তম ভাবে আপনার ইবাদত করার জন্য আপনি আমাকে সাহায্য করুন। এখানে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে এই ওসিয়তটা করেছিলেন। রাওয়াহু আহমদ ওয়ান নাসাই ওয়া আবু দাউদ, এই কিতাবগুলোতে এই হাদিসটি বর্ণিত হয়েছে। এর সাথে আরো একটি দোয়া, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটা শেষ বৈঠকে আমরা পড়তে পারি। আর এই দোয়াটি আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি আমাকে একটা দোয়া শিখিয়ে দিন, যে দোয়াটা দিয়ে আমি আল্লাহকে সালাতের মধ্যে ডাকবো বা আহ্বান করব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো এই মহান সাহাবীকে এই আপনার এই দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন। সেটি বুখারী এবং মুসলিমের মধ্যে রয়েছে। আর সেটি হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ, আমি আপনার কাছে আমি নিজের উপরে অনেক অনেক জুলুম করেছি। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আন্ত, আর আপনি ছাড়া কেউ এই গুনাহ ক্ষমা করার ক্ষমতা রাখে না। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, অতএব আপনি আমাকে আপনার পক্ষ থেকে ক্ষমা করে দিন। ওয়ারহামনি, আপনি আমাকে দয়া করুন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয় আপনি অতি ক্ষমাশীল এবং অতি দয়ালু। এটি মুত্তাফাকুন আলাইহি, বুখারী ও মুসলিমের হাদিস। আল্লাহ তাআলা যেন আমাদেরকে, আমরা যে দরুদ ইব্রাহিম পড়লাম, এটাকে সঠিক উপায়ে আমাদেরকে পাঠ করার তৌফিক দান করেন। আমাদের সমাজে ওই যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এটা দিয়ে তারা আলাদা একটা মিলাদের ব্যবস্থা করেছে। এটা আসলে এরকম নয়, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম তাকে জিজ্ঞাসা করেছিলেন। তো সেখানে তারা নিজেরা বুঝেছিলেন যে আমরা তাশাহুদে আপনার উপরে সালাম পেশ করি, সালাতটা আমরা কোথায় পেশ করব, সেটা তিনি বলেছিলেন যে তোমরা শেষ বৈঠকে দরুদে ইব্রাহিম পড়বে। এবং এর সাথে আমরা বললাম যে আরো 5টি বিষয় থেকে আল্লাহর কাছে বা 7টি বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা। এরপরে আপনি যেই দোয়াগুলো আপনি চান সেগুলো আপনি পড়তে পারেন। তবে সাধারণত এই সালাতের অধ্যায়ে এই দোয়া মাসুরা যেটা আমরা বলি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু দরখাস্তের ভিত্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটা আগে আমরা পড়ি, তারপর আমরা এই বিষয়গুলো থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে তখন আমরা আমাদের সালাত শেষ করি। যদি আপনার কাছে সময় থাকে ইমাম সাহেব তখনও যদি সালাম না ফেরান, আপনি আরো দোয়া পড়তে পারেন, কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলো পড়তে পারেন। যদি আপনার কোরআন ও হাদিসের বর্ণিত দোয়া মনে না থাকে, আপনি জানেন না, আপনি ফরজ নামাজগুলোতে ওলামায়ে কেরাম নিজ ভাষায় দোয়া করাটাকে একটু দ্বিমত পোষণ করলেও নফলে কোনো সমস্যা নাই। আর সহিহ মত হলো একান্ত যদি আপনার দোয়া জানা না থাকে, তাহলে আপনি ফরজ সালাতেও আপনি বাংলা ভাষাতে, নিজ মাতৃভাষাতে দোয়া করতে পারেন। মহান রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন সেইভাবে সালাত আদায় করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আজকে যেহেতু আমাদের এখানে সালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এসেছে, সেহেতু আমরা বলতে চাই যে আমরা যত বেশি পারবো, বিশেষত আমাদের দোয়াগুলো ঝুলন্ত থাকে যখন আমরা এতে রসুলের উপরে সালাত পেশ করি না। এজন্য যত বেশি পারবো রসুলের উপরে সালাত পেশ করব। এতে করে একবার আমরা যদি রসুলের উপরে সালাত পেশ করি, আল্লাহ তাআলা 10 বার আমাদের উপরে রহমত নাজিল করবেন, এক। দ্বিতীয়ত হলো যে যেই লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে কিন্তু তার উপরে সালাত পেশ করে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল বলেছিলেন যে যেই লোকের কাছে আপনার নাম উল্লেখ করা হয় ওয়ালাম ইউসাল্লি, কিন্তু সে সালাত পেশ করে না, আহ, সেই লোক সেই লোকের নাক ধুলাই দূষিত হোক, সে ধ্বংস হয়ে যাক, কুল আমিন। তখন তিনি আমিন বলেছিলেন। আমিন বলতে বললে তিনি আমিন বলেছিলেন। ফলে বদুয়াপ্রাপ্ত ব্যক্তি যে রসুলের নাম শুনে কিন্তু তার উপরে সালাত পেশ করে না। এজন্য আমরা রসুলের নাম শুনলেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো, বেশি বেশি তার উপরে সালাত পেশ করবো। বিশেষ করে জুমার দিবসে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বেশি বেশি সালাত পেশ করব। তো এই সালাত পেশের দরুন আমাদেরই উপকার রয়েছে, আরো বিভিন্ন ফজিলত রয়েছে, সেটা হয়তো আমরা সময় মতো একদিন আপনাদের সামনে পেশ করব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সালাত আদায় করে বিশুদ্ধ সালাত আদায় করার তৌফিক দান করেন এবং আমাদের সালাত গুলো যেন আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি কামরুজ্জামান ভাই, আমাদের কামরুজ্জামান ভাই হাত তুলছিলেন মনে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আমার দুইটা বিষয় একটু জানার আছে আর কি। যে ছোট করে জাস্ট করলে হবে ইনশাল্লাহ। আর
হয়তো এই প্রশ্ন করার সাথে অনেকগুলি বিষয় আসবে, তখন হয়তো আমি চাইছিলাম আগেই বলে নিয়ে শেষে হয়তো বলা হবে না। যে এই যে গোষ্ঠীর ওপর একটা ফেরকা বা গোষ্ঠী বলতে পারবেন তাদের বিষয়ে একটু জানার, যে সেই বিষয়ে যদি বড় ধরনের একটা আলোচনা করেন, আমি জানি আপনি এই বিষয়ে অনেক কি করতে পারবেন, এবং কিছু প্রশ্ন থাকবে, অন্য কোনো একটা দিন যদি এই বিষয়টা একটু আলোচনা করেন, মানে একটু সময় নিয়ে, কারো কোনো ভাইদের প্রশ্ন হয়তো আমাদের ভাইদের অনেক উপকার হবে। আমি শুরু করি আমার জানার বিষয় শুরু হচ্ছে যে আমি যেটা শুনছি আর কি, যে শিয়ারা অজু করে কিন্তু পা ধয় না, পা মাফা করে, এবং তারা যে দলিল নিতে সেটা কোরআনের সূরা মায়দা 6 নম্বর আয়াতে যে তাহারাতের যে আয়াতগুলি আছে সেখান থেকেই। তো ওখানে এই আয়াতে থেকে যেটা মানে বলতেছে যে আর জালুকুম আর জালুকুম এন্ড উজুহাকুম, এখানে দুইটাতে দুই রকম অর্থ, একটা হচ্ছে মাসের ব্যাপারে বলতেছে, আর একটা হচ্ছে শুনেছেন? ধৌত করার জি। ব্যাপারে। যে এই বিষয়টা কি আসলে ওরা কি বাদ হয় না, কিংবা যদি হয় এখানে কি আসলে এই ব্যাখ্যাটা ওরা কিভাবে নিচ্ছে, এটা একটু জানতাম। আর একটা বিষয় একটু পরে জানতেছি সেটা। আচ্ছা, আপনি যেটা বলছেন সেটা আসলে আরবি যে ব্যাকরণ, সেই ব্যাকরণ অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে ইদা কুমতুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা মায়েদা সম্ভবত 6 নম্বর আয়াত। 6 নম্বর ইয়া আয়াত। আইয়ুহাল্লাযীনা হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এটা হলো আমাদের কেরাত। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সালাফিগণ এবং হানাফিগণও তারা এইভাবেই পড়ি আমরা। হে ঈমানদারগণ, যখন তোমরা সালাতে দাঁড়াতে ইচ্ছা করো তখন তোমাদের মুখমণ্ডল ধৌত করো, দুই হাত ধৌত করো, মাথা মাসা করো। ওয়া আরজুলাকুম, এটা হলো আমাদের কেরাত। তো আরজুলাকুম যদি হয় তাহলে আমরা এই বিষয়টাকে, এই পায়ের বিষয়টাকে আমরা ফাগসিলু ওয়ুজুহাকুম, ওই গোসল করার ওর সাথে সংশ্লিষ্ট করলাম। যদি আমরা লামে জবর দিয়ে পড়ি, ওয়া আরজুলাকুম, ওয়া আরজুলাকুম, লামে যদি আমরা জবর দেই তাহলে এটা কিন্তু ধৌত করার অর্থে ব্যবহৃত হবে। কিন্তু শিয়া বা রাফেজি যারা, শিয়াদেরকে মানে বরেণ্য ওলামায়ে কেরামের ভাষ্য মতে শিয়াদেরকে শিয়া বলা ঠিক নয়। এই জন্য যে শিয়া মানে স্বগোত্রীয় লোক, এবং তারা নিজেদেরকে আলী রাদিয়াল্লাহু আনহুর গোত্রের লোক বলে দাবি করে, মানে ওই পন্থী লোক বলে দাবি করে। কিন্তু তারা তো আলীপন্থী নয় রাদিয়াল্লাহু আনহু। বরং আলী রাদিয়াল্লাহু আনহু, আমি একদিন আপনি যেভাবে ইয়া করেছেন, আবেদন করেছেন, ইনশাআল্লাহ তাদের উৎপত্তি, তাদের আকীদা বিশ্বাস নিয়ে একদিন আমরা আলোচনা করব, যদিও এটা অনেক সময়ের ব্যাপার। আমার ইউটিউবে দুটো আলোচনা আছে তাদের আকীদা বিষয়, শিয়াদের আকীদা বিশ্বাস। আর অন্যান্য আলেম ওলামারও রয়েছে, হয়তো আপনারা ইচ্ছা করলে সেগুলো শুনতে পারেন, কিন্তু আমরা দার্স আকারে করলে হয়তো আমাদের সরাসরি শোনা হলো, আমারও একটু রিভাইজ বা মেমোরাইজ করা হলো পিছনের বিষয়গুলো। আমি সেটা করবো ইনশাআল্লাহ। তো যেটা আমি বলছিলাম যে শিয়া মানে শিয়া তো আলী, সব আলী রাদিয়াল্লাহু আনহু সব গোত্রের মানুষ, পক্ষের লোক। কিন্তু আসলে ওরা তো আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষের লোক নয়। ওদের প্রথম দলটা আলী রাদিয়াল্লাহু আনহুকে মাবুদ বলে ঘোষণা করে, এবং তিনি তাদেরকে এ পথ থেকে ফিরে আসতে বলেন, কিন্তু তারা নাছোড়বান্দা ফিরে আসেনি। তখন আলী রাদিয়াল্লাহু আনহু কয়েকটি কবর খনন করেন, সেগুলোতে বা গর্ত খনন করেন, সেগুলোতে আগুন ধরান, এবং তাদেরকে বারবার বলা হয় যে তোমরা যদি ফিরে না আসো এই ভ্রান্ত মতবাদ থেকে, তোমাদেরকে আমরা এখানে পুড়িয়ে মারবো। তো তারা ফিরে আসেনি এবং তিনি তাদেরকে পুড়িয়ে মেরেছিলেন। যদিও এটা নিষেধ, হয়তো তার স্মরণেও ছিল না। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি তাদেরকে হত্যা করতাম, পুড়িয়ে মারতাম না, কারণ আগুন দিয়ে আগুনের রবি শাস্তি দিবেন, ওই ভিত্তিতে তিনি এটা বলেছিলেন। তো এখন যেটা আমার বলার বিষয়, যে ওরা আসলে শিয়া, এই কথা বলা ঠিক নয়। এটা পরিচয়ের জন্য আমরা অনেক সময় শব্দটা ব্যবহার করি, কিন্তু সাথে সাথে আমরা রাফিজি শব্দটা ব্যবহার করি। রাফিজি মানে রফদুন, মানে প্রত্যাখ্যান করা। তারা আবু বকর, উমর রাদিয়াল্লাহু আনহুমা, উসমান রাদিয়াল্লাহু আনহুর যে খেলাফত, সেটাকে তারা প্রত্যাখ্যান করেছে। তারা প্রত্যাখ্যান করেছে সকল সাহাবীকে। আমি কদিন আগে, জানি না আমার সাথে আপনি অ্যাড আছেন কিনা ফেসবুকে, নাহলে আপনাকে আমি দিয়ে দিব। ওরা যখন মুসলমান কাউকে ইসলাম গ্রহণ করাচ্ছে, সেখানেও তারা বলছে যে আবু বকর, ওমর, ওসমান, আয়েশা, হাফসা তারা হলো কাফের, তাদের উপরে আল্লাহর লানত, নাউজুবিল্লাহি মিন যালিক, এবং আমরা তাদের থেকে মুক্ততা ঘোষণা করছি। এগুলো বলে তারা কালিমা পড়ে, নাউজুবিল্লাহ। তো এখন এই সম্প্রদায়, ওই যে কেরাতটা আপনি বলছিলেন, ও আর জুলাকুমের জায়গায় ওরা ওরা আর জুলিকুম পড়ে।
যদি আমি আর জুলাকুম পড়ি তাহলে আগের সাথে মিলে গোসলের অর্থে, ধৌত করার অর্থে আসবে। আর যদি আমি আর জুলিকুম বলি তাহলে মাথা মাসার সাথে চলে যাবে এটা। ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলিকুম, তোমরা মাসা করো তোমাদের মাথা এবং তোমাদের পা। ঠিক আছে, ওয়ার জুলিকুমে যদি আমি পড়ি, তো ওরা শাইখ আর জুলিক। কোরআন যদি এখানে এইভাবে পড়ে তাহলে তো মিনিং চেঞ্জ হয়ে গেল, তাই না? এখন কথা আরেকটা বলে নিই আপনাকে, সেটা হলো আর জুলিকুম বললে তারা কেরাত অনুযায়ী ঠিক আছে, কিন্তু এই কেরাত কি কেউ পড়েছে? কখনোই নয়। ও আর জুলিকুমের কেরাত কোনো আহলুস সুন্নাহ ওয়াল জামা পড়ে নাই, কারণ এতে করে পাটা। জি জি শাহেখ, আপনি বলেন। এখন এই এই আর জুলিকুম যদি পড়ে তাহলে তারও এটা মানে গ্রামারগত ঠিক আছে, বের ওসিকুম ও আর জুলিকুম বার উপরে এখানে এই যে বাটা হরফে জার বলে আরবিতে, হয়তো আপনারা পড়ছেন কিছু এই বিষয়ে। তো এর উপরে কিয়াস যখন তারা করে বা আতফ করে তখন এটা এই পা মাসা করার অর্থে ব্যবহৃত হয়। তো আমার জানা মতে তারা পা ধৌত করে না এবং তারা পায়ের মাসার পক্ষপাতী। আর আমরা যেটা কামরুজ্জামান ভাই হয়তো বলতে চাচ্ছেন, আমরা এই আয়াতের ব্যাখ্যা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমরা দেখতে পেলে গেলে আমরা দেখতে পাই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত পা ধৌত করেছেন। অসংখ্য হাদিস যেগুলোতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা ধৌত করেছেন, মাসা করেছেন যখনই তিনি মুজা পড়া ছিলেন, মুজার শর্তে পড়েছেন, ওযু অবস্থায় পড়েছেন, তারপরে তিনি এই বিশেষত মুসাফির অবস্থায় তিনি এগুলো বেশি করেছেন। যে মোজার উপরে যে নিয়ম আছে 3 দিন 3 রাত, অথবা মুকিম অবস্থায় 1 দিন 1 রাত মাসা করেছেন, কিন্তু খালি পায়ে মাসা করেছেন এমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি কখনোই। আল্লাহু আলাম। যে শাহেখ, এর সাথে আমি একটা জিনিস আমরা একটু শেয়ার করি, যে এই জন্য আমাদের মূলনীতি হচ্ছে আমরা কোরআনের অর্থ তাফসির গুলা নিব কোরআন থেকে, সাহাবীদের থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। কোরআন তাফসির বিল হাদিস, তাফসির বিল কোরআন, এটা আমরা যদি নিজে নিজে বুঝি তখন গুলো এই সমস্যাগুলো হয়। শুধু ব্যাকরণ বুঝে যদি কোরআন বুঝতে লাগে, যেমন আপনি আজকে ব্যাখ্যা করছেন আরেকটি আয়াত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ, যে অর্থ শাব্দিক অর্থ হয় যে আল্লাহ তার ইয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করেন, সালাত, তাই না? আসলে তো শাব্দিক অর্থ হ্যাঁ, বুঝতে হবে আগেকার মুফাসসিররা কিরকম বুঝছেন। অবশ্যই অবশ্যই। আমরা তো এই জন্যই তো মানে যারা আহলুল হাদিস নিজেদেরকে, তাদের যে সালাফিয়াত পরিচয়, এটার একমাত্র কারণ হলো যে আমরা ধর্মটাকে, ইসলামটাকে বুঝি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে ইকরাম, তাবেঈন, তাবেঈন এবং এই লাইনে চলে আসা যে সকল ওলামায়ে ইকরাম তাদের বুঝি। আমাদের নিজেদের বুঝলে তো হবে না। জি হ্যাঁ, আমি একটা ব্যাখ্যা করব, আপনি একটা ব্যাখ্যা করবেন, তাহলে তো আমাদের মধ্যে মতবিরোধ তৈরি হবে। জি, জাযাকাল্লাহ খাইরান। আরেক ভাই একটা প্রশ্ন করতে চাইছিলাম মনে হয়, আমান ভাই, আমার একটা এর সাথেই আরেকটা বিষয় জানার আছে, আমি জানি না একটু, তারপরে শাইখের সময় থাকলে। শাইখ, আরেকটা বিষয় আছে, আপনি আপনি জানা আছে কিনা যে ওরা যে, আমি শুনছি এই শিয়া, রাফিদি শিয়ার আর কি, 3 ওয়াক্ত সালাত পড়ে। আসলে কি ওরা 3 ওয়াক্ত পড়ে না 5 ওয়াক্তই পড়ে? আমি যেটা শুনছি আপনাকে বলিনি, তাহলে আপনার সুবিধা হবে। আমি শুনছি যে তারা 5 ওয়াক্তই সালাত পড়ে, জোহর আসর একসাথে পড়ে, এবং মাগরিব এশা একসাথে পড়ে, 3 ওয়াক্তে 5 ওয়াক্ত পড়ে। তো এটা কি সত্য? এটা কি জানেন? আর যদি পড়ে, এবং আমি যেটা দেখছি তারা দলিল আমরা যে জমা করি কারণবশত, ওরা ওই ওই হাদিসেরই দলিল দিতেছে, এবং সেটা দিয়েই তারা আসলে কামরুল দলিল ভাই, দিতেছে বিষয়। ইনশাল্লাহ আমরা একদিন বিস্তারিত ভাবে বলবো। মূলত শিয়া শিয়া রাফিজি মতবাদ এটি আলাদা একটি দিন ধর্ম। আমরা যখন মদিনায় ছিলাম ওদের সাথে তো আমাদের অত মেশা হয়নি, কিন্তু আমরা যখন মদিনায় ছিলাম হজ মৌসুম গুলো আমরা নিয়মিত যেতাম, যখন আমি দাম্মামে ছিলাম তখনও যেতাম। তো এরা মসজিদে নববীর যে কোনো মর্যাদা, এটা তাদের কাছে কিছুই না। বুঝে আসছে কি? এবং ওদের আকীদা এটাই বলে, ওদের যে আহ, ধর্মীয় তীর্থ স্থানগুলো তাদের দেশে বা ইরাকে আছে, সেগুলোতে যাওয়াকে তারা কাবা ঘরে যাওয়ার চাইতেও বেশি মর্যাদাকর মনে করে। বুঝে আসছে? ফলে আমরা দেখতাম যে আজান হচ্ছে, তাদের নারী পুরুষরা তাদের হোটেলের দিকে চলে যাচ্ছে। বুঝে আসছে কি? আর কেউ কেউ যদি পড়ে তাহলে এই সালাদটা তাদের আকীদায় যতটুকু, এটা অবশ্য অথেন্টিক ইয়াতে আমাদের জানা নেই, কিন্তু তাদের আকীদাতে যেটা শুনেছি যে 3 বেলা এরকম নড়ানড়ি করলে সালাদটা ক্যান্সেল হয়ে যায়। তো ফলে ওই ওরা সালাম ফিরানোর আগে এমনি এমনি 2-3 বার এইভাবে করে, এগুলো সংখ্যা খুব কম।
যারা এই মসজিদে হারামাইনের সাথে নামাজ বা সালাত আদায়কারী, বরং এরা আসেই একটা ফৌজা, একটা গন্ডগোল সৃষ্টি করা, একটা ট্যুর তারা করলো এরকম হিসেবে তারা আসে। আর মূলত তারা এরকম করবে নাই বা কেন? কারণ তারা তো আমাদের দিন ধর্মে বিশ্বাসী নয়। আমরা যে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ ইত্যাদি বলছি, এগুলোতে তারা বিশ্বাসই করে না। তাদের ধর্মে ভিন্ন ভিন্ন, তাদের বড় বড় মনীষী, তাদের রাফিজি মনীষী যারা আছে, তাদের কিতাবাদি আছে, এবং ভলিউম ভলিউম ওয়ালা কিতাবাদি আছে তাদের কাছে। ইহসান এলাহি জহির রাহিমাহুল্লাহ, তিনি এগুলো নিয়ে গবেষণা করার পরিপ্রেক্ষিতেই তো তাকে হত্যা করা হলো। মানে তাদের গোমরগুলো উনি ফাঁস করে দিয়েছিলেন। আর উনি একটা বই লিখেছেন আল কাদিয়ানিয়া, যতটুকু মনে পড়ে, বা অথবা ইজহারুল হক, এবং কাদিয়ানিয়াও একটি বই আছে, সম্ভবত তারই লেখা হবে বা অন্য কোনো লেখকের। তো সেগুলো পড়লেও আমরা বুঝতে পারবো যে এই এই এরা আসলে এরা যদি সত্যিকারের মুসলিম হতো, তাহলে যেটা আপনার এই বর্তমান সময়ে তারা করছে, যে সৌদি আরবের মতো দেশে, যে যারা কোনো উস্কানিতে নাই, কিছু নেই, শুধু সৌদি আরব ধৈর্য ধারণ করে আছে যে তার বৃহৎ ক্ষতি যেন না হয়। আর বহির্বিশ্ব, অমুসলিম বিশ্ব সেটাই চাচ্ছে যে এরা এরা নিজেরা যুদ্ধে জড়িয়ে যাক। তো মোহাম্মদ বিন সালমান এবং সালমান বিন আব্দুল আজিজ সহ, আল্লাহ এদের এই দেশটাকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এরা শিয়াদের বিরুদ্ধে সিদ্ধ হস্ত, কঠোর হস্ত, এবং আমরা তাদেরকে দেখেছি, তারা আমাদেরকে প্রচন্ড ঘৃণা করে। আমার ওই এলাকায়, আমি যেখানে দাম্মামে ছিলাম, তার থেকে মাত্র 10 থেকে 12 কিলোমিটার দূরে কাতিফ একটি এলাকা ছিল। সেখানে আমি সাপ্তাহিক একটি দার্সে যেতাম। যখন মহররম সময় আসতো, তখন আমরা ভয়ে যেতে পারতাম না। ওরা পুরো এলাকা এই কালো কাপড় দিয়ে বেঁধে দিত, তারপরে হাই হুসেন ইত্যাদি চাপড়ানো ইত্যাদি, এবং এমনকি সরকারি বাহিনীর সাথেও তারা মানে এই গোলাগুলিতে লিপ্ত হতো। তো যাই হোক, সর্বোপরি ওদের যে সলাৎ সিয়াম, আমরা হয়তো তাদের কিতাবাদি থেকে একটু আহ, পড়লে বেশি আমরা ভালো পারবো। তবে ওদের কিতাবাদি গুলো হয়তো কিছু আরবিতে থাকতে পারে, কিন্তু ওরা তো ফার্সি ভাষী। তো তারপরেও আমরা পাবো না এবং আরব ওলামা ইকরামের যথেষ্ট খেদমত রয়েছে এই রাফেজি শিয়াদের বাতিল আকিদা উন্মোচনে। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা তাদের সম্পর্কে বলবো। ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর শেখ। সাকিব, আমি একটু ভাইয়ের একটা প্রশ্ন নিবো ইনশাল্লাহ, শুধু একটু বলে শেষ করি। আমাদের ওই যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই বিষয়ে ডিটেইলস আলোচনা করা হয়েছে, এবং মানে পুরো ভেঙে ভেঙে আদিল্লাহ সহ আলোচনা করা হয়েছে। ওইটা একটু দেখে নিলে আমাদের আরো বেনিফিট হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। এটা কোন জায়গায় উনি উল্লেখ করেছেন, কোন আয়াতের প্রেক্ষিতে? 6 নম্বর আয়াতের ব্যাখ্যাতে, সূরা আল মাইদার। এটা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। আমার ক্লাসের টাইম হয়ে আসছে। ইনশাআল্লাহ আমরা একদিন, আমরা চাই না নোমান ভাই, কামরুজ্জামান ভাই, তাদের প্রতি যেটা তাদের মধ্যে নেই, সেটা বলে আমরা গুনাহগার হতে চাই না। অথেন্টিক ভাবে তাদের যে বাজে আকীদাগুলো আছে, সেগুলোই আমরা বলতে চাই। এবং এটা নিশ্চিত আপনাকে জানতে হবে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তিকে যদি তারা লানত করে, তো তখন তারা স্পষ্ট ইসলাম থেকে বের হয়ে যায়। ফলে তারা মুসলিম নয়, এটাই মানে চূড়ান্ত কথা। আর এদের মধ্যে একটা দল আছে জাইদিয়া। জাইদিয়াদের মনে হয় ইয়ামানে কিছু থাকতে পারে। ইরানে জাইদিয়াদের অস্তিত্ব আছে কিনা আমার জানা নেই। তবে এদের একটা হলো আফজালিয়াত। তারা বলে যে আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের থেকে আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফতের হকদার বেশি ছিলেন। তো এটা বলে, তো এই কারণে তাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকেরা এতটুকুর কারণে কাফের বলেননি। বাকি যারা আছে তাদের সবারই প্রায় মানে ইমান বিধ্বংসী আকীদা রয়েছে। আর তাছাড়া ওরা আমাদেরকে তো কাফের জানে। যদি আমাদেরকে কাফের জানে, তাহলে ওরা কি করে মুসলিম থাকে? কারণ রাসূল বলছেন, যে ব্যক্তি তার অপর মুসলিম ভাইকে কাফের বলে, সে যদি কাফের না হয়, তাহলে সে ওরাই কাফের হয়ে যাবে। জি। নাউজুবিল্লাহ। তো ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা আরেকদিন আপনাদের সামনে এক ভাইয়ের এই প্রশ্ন আছে, আমি বিষয়ে। কি একটা মিনিট নিতে পারবো? 1 মিনিট, এক ভাই আমার কাছে হাত তুলে রাখছে। হ্যাঁ, বলেন দেখি। ভাই, ভাই প্রশ্ন করেন ইনশাল্লাহ। S26 Ultra, নাম দেন নাই? গ্যালাক্সি S26 Ultra। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আমার একটা প্রশ্ন। আপনি একটু আগে বলছেন যে আহলে সুন্নাতুল জামাত। সো আহলে সুন্নাতুল জামাত বাংলাদেশের মোস্ট অফ মানুষ, তারা বলে যে আমরা আহলে সুন্নাতুল জামাত। তো এরা কিছুদিন গতকালকে আমি একটা ভিডিও ক্লিপ দেখলাম, একজন শায়েখ, সালাফি শায়েখ, উনি বলতেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি তারা একটা জানাজা করছে ইরানের প্রয়াত
প্রেসিডেন্ট খামেনির। খামেনি, হুম। প্রেসিডেন্ট খামেনির জানাজা করছে। সো এটা কতটুকু যুক্তিযুক্ত, বা এটা করা যাবে কিনা, বা খামেনি কোন পন্থী, এবং খামেনি কি 4 জন সাহাবীকে খামেনির দল বা খামেনিরা কাফের মনে করেন কিনা, এটা আপনার জানা মতে উত্তরটা দিলে বাধিত হবে। আচ্ছা, যেটা একটু শর্ট করে মানে আহ, আপনার কথা শোনা যাচ্ছে। জি। ধন্যবাদ আমাদের ভাইকে। এখন যেটা এই রাফেজি যে মতবাদ, শিয়া মতবাদ, এটার ধারক বাহক প্রচারক এবং ইস্টাবলিশড যে করছে সে হলো খামেনি। হ্যাঁ, আয়াতুল্লাহ খামেনি। এই এই আপনার ভিলায়াতুল ফকিহ, মানে ফকির যে রাজত্ব শাসনতন্ত্র, তার তা এইটা এই এই ইয়ার আগে রাফিজি শিয়া এই আয়াতুল্লাহ খামেনির আগে ইরান এইভাবে ছিল না। সেখানে অনেক সুন্নিরা ছিলেন, তাদের মসজিদ ছিল, কিন্তু আয়াতুল্লাহ খামেনি আসার পরে শিয়া তন্ত্রকে চরমভাবে, এই রাফিজি তন্ত্রকে মানে ঢালাও ভাবে প্রচার করে এবং এটাকে চরম পন্থায় এটাকে বাস্তবায়ন করে তার দেশে। যার ফলে এই তেহরানে, ইরানের রাজধানী তেহরানে যে সমস্ত মুসলিমদের সুন্নিদের মসজিদগুলো ছিল, সেই মসজিদগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং অসংখ্য আলেম ওলামা তাদেরকে মেরে ফেলা হয়েছে। এবং এই যে ইরাক যে যাই হলো, রাজনৈতিক কারণ টারণ ইত্যাদি আছে, কিন্তু ভিতরে যেগুলো শরঈ একটা দিক দিক হলো, সেটা হলো ইরাকের অসংখ্য সুন্নি আলেমদেরকে এই রাফেজিরা, ইরানি রাফেজিদের মদদে এদেরকে আপনার এই নৃশংসভাবে হত্যা করা হয়েছে, জবে করা হত্যা করা হয়েছে, কষ্ট দিয়ে হত্যা করা হয়েছে। এরই একটা মানে বড় রূপ হলো এই যে সিরিয়াতে আজ 12 থেকে 14 বছরে অসংখ্য সুন্নিদেরকে হত্যা করা হয়েছে। সেটা খামেনির নেতৃত্বেই করা হয়েছে, ইরানের নেতৃত্বে করা হয়েছে। আর ইরানের মূল চাবিকাঠি নাড়ত হলো এই খামেনি। ফলে তাদের যে আকিদা ও বিশ্বাস, সেই আকিদা ও বিশ্বাস তাদেরকে ইসলামে রাখে না। আর রাফিজি যেই সম্প্রদায়, পুরোটাই ইসলাম বহির্ভূত একটা নতুন দল, একটি জামাত, যারা এই আমাদের কোরআনে বিশ্বাসী নয়, যারা আমাদের কুতুবুস সিত্তা যেগুলো আছে এগুলোতে বিশ্বাসী নয়, আমাদের মাসলা মাসাইলে তারা বিশ্বাসী নয়, আমাদেরকে তারা মুসলিম মনে করে না। আমরা কি, আপনারা কি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে তারা লানত করে, কাফের মনে করে। তারপরে আপনার 6 জন সাহাবী ব্যতীত বাকি সবাই মুরতাদ হয়ে গিয়েছিলেন, নাউজুবিল্লাহ। এই আকীদা যারা রাখতে পারে তারা কি করে মুসলিম থাকতে পারে? ফলে আমাদের দেশে যারা জামাতি ইসলামের ভাইরা রয়েছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। বাংলাদেশের ধর্মীয় যে জ্ঞান, ওই হানাফি মাযহাব কট্টরপন্থী হয়ে ওইভাবেই তারা লালন বেড়ে উঠেছে। জামাতি ইসলামের ভাইদের সাথে আরেকটা নতুন ফিতনা যুক্ত হয়েছে, সেটা হলো এই রাফিজি শিয়াদের প্রতি মহব্বত ও ভালোবাসা। তো আমি জানতাম যে এরা হয়তো লেখাপড়া করে এবং এরা জ্ঞানী মানুষ। তো যখন তার জানাজা পড়লো তখন বোঝা গেল যে এরা আসলে ধর্ম সম্পর্কে কিছুই জানে না। আর এই যে রাফেজি, এই যে সুন্নিদের হত্যাকারী, এটা তাদের জানা নেই, নাউজুবিল্লাহ মিন যালিক। আর ইসলামের খেদমতে গায়েবানা জানাজার ব্যাপারে ইসলামে একটা বড় দ্বিমত রয়েছে। তারপরেও যারা মত পোষণ করেছেন তাদেরও মত হলো ইসলামের খেদমতে যাদের অনন্য অবদান রয়েছে, যেমন বাদশাহ নাজ্জাশী, তার ব্যাপারে দুটো মত বলা হয়েছে। তার জানাজা পড়া হয়নি, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন। আরেকটা বলা হয়েছে যে নাজ্জাশীর একটা বিশেষ খিদমা ছিল ইসলামের মুসলিমদের এই স্বার্থে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়েবানা জানাজা পড়েছিলেন। এখন কথা হলো সৌদি আরবে এরকম ব্যাপকভাবে পড়ে না, মাঝে মাঝে ইসলামের জন্য যারা বিশেষভাবে অবদান রেখেছেন তাদের ক্ষেত্রে তারা এই জানাজা পড়ে থাকেন। আমি বলতে চাই যে এই খামেনি, সে তো ইসলামকে ধ্বংস করেছে, মুসলিমদেরকে সুন্নিদেরকে বড় বড় আলেম ওলামার সে হত্যাকারী। সেই খামেনির কি করে গায়েবানা জানাজা পড়া যেতে পারে? তো এটা আমি এদের ব্যাপারে বলি, যেটা আপনি প্রথম শুরু থেকে বলছিলেন ভাই, যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমাদের দেশে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা হানাফিদেরকে এর থেকে একবারে বের করে দেই না,
তবে তাদের আমল তাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের থেকে অনেক সময় বের করে দেয়, অনেক সময় শিরকে তাদেরকে নিমজ্জিত করে। হ্যাঁ, যদি কেউ এমন আকীদা রাখে যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, মিন নাওয়াকিদুল ইসলাম ওয়াল ঈমান, ঈমান ও ইসলাম ধ্বংসকারী যেগুলো বিষয়গুলো আপনাদের জানা আছে 10টি, আরো বেশি আছে। তো এগুলোর মধ্যে কেউ যদি, আপনিও যদি পড়েন, আমিও যদি পড়ি, তো আমার ইসলাম নষ্ট হবে না? আমি মাজারের কাছে গিয়ে চাচ্ছি, তো আমার ইসলাম নষ্ট হবে না? তো এগুলোর ক্ষেত্রে অজ্ঞতা, মূর্খতা কাজ করছে। তো আমরা তাদের উপরে সরাসরি হুকুম ডাইরেক্ট লাগাতে চাই না যতক্ষণ পর্যন্ত এই এই এদের কাছে দাওয়াতটা পৌঁছানো না গেছে। দাওয়াতটা পৌঁছানোর পরেও যদি তারা এটাকে অ্যাভয়েড করে, এটাকে অবজ্ঞা করে, এড়িয়ে যায়, তাহলে জানতে হবে তারা তাদেরই অন্তর্ভুক্ত। আল্লাহু আলাম। জাযাকাল্লাহ শেখ, আপনার জাযাকুমুল্লাহ খাইর। জি ইনশাআল্লাহ আরেকদিন আমরা বলবো, ওই ভাইকেও বলছি, আমরা এই সংক্রান্ত আলোচনা অথেন্টিক ভাবে তাদের কিতাবাদির রেফারেন্স সহ বলবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।